10 গ্রামের বোরা যেভাবে চলে এভাবে চলবা। আমি গরিব, এক বেলা খাই আর সারাদিনে 2 বেলা খাই, ভদ্রভাবে চলার চেষ্টা করি, ঠিক আছে? আত্মা খারাপ। হ্যাঁ খারাপের দেখবা? কি দেখবো? খারাপের দেখবা? কি দেখবা? করতে পারো। হ্যাঁ গর্দওয়ালাটা হে না, গোলামের পুত, বাইরে বাইরে ঘুরো আর কাইও ঘরে। তোমার অবস্থা আমি দেখাবো, তোমার একদিন কি আমার একদিন। বাইরে বাইরে থাকে। আইসো নোয়াবের স্কুলা, কই থাকো? হ্যাঁ একটু বাইরে ঘুরতে গেছিলাম, কেন তোমার কি হয়েছে? তোমারে বলি বাজার সাজার করার জন্য, করুনি বাজার সাজার, তুমি ঘরে করুনি। হ্যাঁ আরে শোনো, টিয়া থাকলে না বাজার করতাম, মসমসা বাজার। আমার কাছে তো টিয়া নাই, তুমি জানো না আমরা গরিব মানুষ, হিসাব করি চলন লাগবো। তোমারে কেডা কইছে বাড়ি বাড়ি আটতে? তুমি কি কামাই করতে পারো না? আমার পায়ে ব্যথা, ডায়াবেটিস, কি কাম করিম খাও? ও বিয়ে করার সময় তো এগুলো বলো না, এত দুষ দেখাও না, পায়ে ব্যথা ডায়াবেটিস এগুলো তো বলো না। এগুলো বললে তো তোমার কাছে বিয়ে বইতাম না আমি। যখন বই জান হালাইছো, অন্যায় জান করিয়া লাইছো, বাচ্চার কা দাও। বাদ দিতাম চাইল আসিনি করে। হ্যাঁ বাদ দিতাম তোমার করতে গিয়া। চাইল নাই? আমি কই আসমান ফাটে কি চাইল পড়বো নাকি? ডাইল আছে নি? এই ভাত না থাকলে ডাল কি ফ্যানের মধ্যে খাইবা যে? আরে তোমার লগে আমি ঝগড়া করতাম, আইনন খাওয়া দিবা কিনা সেটা বলো। খাবারটা আমি কোত্থেকে দিব? হ্যাঁ খাবারটা আমি কোত্থেকে দিব? তুমি তো ঘরে থাকে কেন? খাবার জোগাড় না করতে করতে বাইরে যাও। কি করবে এটা? আমি ঘর থেকে বাইরে দিতাম, তুমি কি করবা? আমি ঘরে থাকবো, তুমি আমারে বিয়ে করে আনছো, বাড়ি ঘর আমার, বুঝছো? তুমি বাড়ি থেকে বেরো যাও। আমি আমার ঘর বাড়ি থেকে বাইরে মানে? তুমি বাজার সাথে করবে না, তোমার আমি কি করবো? শোনো, কথা হিসাব করে বলো। 10 গ্রামের বোরা যেভাবে চলে এভাবে চলবা। আমি গরিব, এক বেলা খাই আর সারাদিনে 2 বেলা খাই, ভদ্রভাবে চলার চেষ্টা করি, ঠিক আছে? 10 ঘরের বেরিয়েতে জামাই দেয়, আমি তো সেটা দেই না, বুঝছো? আমি যখন দেওয়া শুরু করবো তুমিও সোজা হয়ে যাবে। কেন যে সময় 2 কেজি 5 কেজি চাউল আনি, 2 মুঠ 4 মুঠ চাউল রাখা দিতে পারে না? মানুষ রাখে না বোরা আলাদা? হ্যাঁ আমি কি ফইনির দিই নাকি যে 1 মুঠ 4 মুঠ 2 মুঠ করে রাখমু? এটা তুমি কি বলো? তুমি ফকির জি না, তোমার বাপের বাড়ি আনো, আমার কাছে তো নাই। ও বাবা রে, কই বিয়ের সময় সেটা বলো নাই যে তুমি বাপের বাড়িতে আনো, এখন কেন বাপের বাড়িতে আনমু? হ্যাঁ এখন তুমি খাওয়াইবা, প্রত্যেকে খাইবা সেটা আমি জানি। আমার পক্ষে সম্ভব না। তাহলে তোমারও বাড়িতে থাকা সম্ভব না। কি বাড়িতে থাকা সম্ভব না? শুনো না, বাইরে হয়ে গেছো। আমি বাড়িতে থাকুম না, ফাইজদামি কথাবার্তা বলো। ওই আমি এখন ঘরে যাইতেছি, তুমি হাইলা ঠেকাও। তুমি ঘরে যাও কেমন আমি দেখব? আমি যাইতেছি। তুমি ঘরে যাও কেমন? তুমি ঘরে থাকতে পারো না, তুমি বাইরে দেবা যাও। আমি কিন্তু ভালোর ভালো আবার খারাপের খারাপ। পরেরটাই ঠিক আছে, তুমি আস্তা খারাপ। আত্মা খারাপ। হ্যাঁ খারাপের দেখবা? কি দেখবো? খারাপের দেখবা? কি দেখবা? করতে পারো, করতে পারো। আর বাড়িতে আইবা না, বুঝছো? আর বাড়িতে আইবা না। কামাই রুটি করতে পারবা না, আইবা না। কত বড় বেয়াদ, অসভ্য। আমার ঘাড় ধরিকে বাড়তে পারি দিতাম। আমি স্বামী, 5 পয়সা দাম দিল না, এই জীবন রাখে লাভ কি? যাই কোনো গাছের মধ্যে যে ফাঁসি দিয়া মরুম, মুখ দেখাবো না তোরে। যা থাক তুই বাড়ি। এটার লগে ফাঁসি দিমু? এটার ফাঁসি দিলে স্বাস্থ্যটা মারা যাবো না, স্বাস্থ্য ভালো না। মোটা আম গাছ, এটার লগে ফাঁসি দিব, এটা মোটা আছে। হ্যাঁ এটার লগে দিম, আর বেশি দূরে জান লাগতো না। এনে দিয়ে বইয়া পড়ুন। হ্যাঁ এনে দিয়ে বইয়া পড়ুন, বইয়া পড়লে তাড়াতাড়ি দমটা চলে যায়। আপনি কেটা? জিনের বাচ্চা। জিনের বাসা এখানে কি চান? তুই গলায় ধরে নিতেছিস কেন? আমার বউর অত্যাচারে আমার বউ আমার বাদ দেন, আমি গরিব মানুষ, পয়সা থেকে লাভ কি বলেন জিন বাবা? তোর বউ তোর সাথে মেলা অত্যাচার করে। ও আমার মারে, আমার গেড়ি ধরে বাড়ি থেকে বাইর করে দিয়েছে, আমার ঘরে ঢুকতে না করছে। আমি পায়ে ব্যথা, ডায়াবেটিস রোগী, আমি ইনকাম করতে পারি না, এটাই আমার অপরাধ। তোরে খাবার দাবার দেয় না? না বল তুই ওর কাছে কি চাস? আমি আমি আপনার কাছে 3টা জিনিস চাই। আমি 3টা জিনিস দে। বল তুই কি চাস? কত বলে আমি অট্টালিকার টাকা পয়সার মালিক হইতে চাই। মানে মেলা টাকা পয়সা চাস? হ্যাঁ যা তোরে মেলা টাকা পয়সা দিলাম।
দ্বিতীয়তে আমি অনেক সম্মানী ব্যক্তি হইতে চাই। যা এটাও করে দিলাম। আমার বউটা আরো সুন্দর হইতে চাই। মানে বহু সুন্দরী হতে চাই, এটাও করে দিলাম। দিলেন বাবা? ঠিক আছে বাবা। বাবা কই? জিন বাবা, এ জিন বাবা আপনি কই? হ্যাঁ, জিনে কথা দিছে, কারণ জিনের জবান ঠিক আছে, আমাকে জবান ঠিক নাই। জিনে আমার ঠিকই দিবে। তোর ফাঁসির গোষ্ঠী গিলেই ফাঁসি আর দিব না, ফাঁসির দরকার নাই। এবার বাড়ি যাই। দেখুন ঘরের ভিতরে আলমারির মধ্যে সব জিনে থুয়ে দিছে। জিনেরা তো হাওয়ার সাথে থাকে। হ্যাঁ যাই। জিন বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনার চেহারাটাই ভালো করে দেখলাম না। আর তোর রসিদ গোষ্ঠী কিলাই, আগে জিন বাবার কাছে যাই। আরে হারুন ভাই কই যাইতাছে? ও জামার কোটে সামনের দিকে যাইলাম। খারাপ ভাই আমার লাগে দুইটা কথা আছে। কি কবি? আপনি তো আসিলেন একবারে জন্মের খরাতি, মানে গরিব আছিলেন। এই বাড়তে আসিল এক সোনের এক ঘর, আর এখন বিল্ডিং বুল্ডিং দিয়া লাইট লাইট লাগাই একটা জায়গা নাগা করিয়ে লেছেন। দাদু আপনি কি কোনো পাওয়া টাওয়া পাইছেন? এই তোর কি হিংসা লাগছে? আর আমার সনের এই সাইজ ঘর মানে আমার তো টিনের ঘর না। ওই ধরেন আর কি এই টিনের ঘর, ওই মনে করেন ওই বিল্ডিং এর সামনে এই টিনের ঘর এটি কুলায়, ওই ধরেন এক কথা মানে ওই সোনের ঘরই আর কি। না, এই যে আমাদের হিংসা, অহংকার, অহংকার হিংসা পতনের মূল। আমার ওইসে তুই হিংসা মরতেছে। ওরে দাদু হিংসা করতে আসি না, মানে আগে আল্লাহ আমি গরিব, এখন বড় লোক হয়েছেন, আল্লাহ আমার ধন সম্পদ দিয়েছে, ওই জিনিসটা জিগাইতেছি আমি পাইলেন কেমন? ধন টন কিছু পাইছেন পাওয়া টাওয়া? না না, ওটা তোরে বলতে যাবো কেন? তোরে কেন বলতে যাবো? মাবুদ আমের আপন মনে করি দুঃখ কথা জিজ্ঞেসি, এখন তোরে বলতে যাবো কা? তোর হিংসা লাগে? আমি কি মোরে কি অপমান করতে আছে? না শুন, আমি যে এখান থেকে পাই এটা তো একজনকে বলার দরকার নাই যে আমি ওইখান থেকে পাইছি, তাহলে মানুষে ওই রকম আমি যেখান থেকে পাইছি সব ওইখানে চলে যাবে। দাদু মুই একটা অভাব আছি, বেমাল অভাব আছি, বউ বাড়তে একটা না খাইয়া রয়েছে, মোর একটু ওই লাইনটা একটু কইয়ে দেন। আপনি কেমন এই করিয়ে এই টাকা পয়সা পাইছেন, কেমন করিয়ে বিল্ডিং বুলিং করছেন, মোর একটু কইয়ে দেন দাদু। আচ্ছা আচ্ছা তুই ছাড়, তুই ছাড়। ঘটনা হইলেও যেহেতু তুই শুনতে চাইতেছস, হ্যাঁ ওই তোর ভাবি আমার ওয়াইফ, আচ্ছা আচ্ছা এ তো ক্যাটার ব্যাটার করে আমার লগে সারাক্ষণ লগে জড়গা। একদিন বাদ দিতাম কইছি, বাদ দিব না, আমার লগে ফাতাইল্লা ফালতু কথা কইতেছে। তো আমি কইছি তোমার অত্যাচারে আমি যে গাছের লগে ফাঁসি দিব। হ্যাঁ ফাঁসিতে মরিয়ে দিবেন? মরে যাবো। হ্যাঁ রসি টসি লইয়া গেছি, হ্যাঁ লইয়া একদার সোজা এক গাছের তলে গেছি গা। হ্যাঁ গাছের তলে যা রশি মারছি, গলায় ঝুলামো, এই সময় হো 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 হো, এই কে তুই ফাঁসি দিচ্ছিস? আমি কি রে আওয়াজ আই কই থেকে? হঠাৎ এই যে ইয়ে লম্বা এক লোক দাঁড়ায় রইছে, বিশাল দৈত্য 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 না মনে জিন। বিশাল জিন। জিন জিন এরপর এরপর আমার কয় হে মানব তুই কেন ফাঁসি দিবি, হ্যাঁ। কেন মরবি? আমি কই ভাই অভাবে বোর কাছে 4টা ভাত চাইছি, ভাত দেয় না, আমি গরিব মানুষ, আমি বাচ্চা থেকে লাভ হইবে কেন, মইরাই যাবো। আমার কয় তুই আর গরিব থাকবি না। হ্যাঁ গো তাইলে তুই আমার কাছে 3টা জিনিস চা। কই কি 3টা জিনিস চাইতাম? আগে প্রথমে ভাই আমার টাকা পয়সা ধন দৌলত বাড়াই দেন, হ্যাঁ তারপরে আমার বিল্ডিং টিল্ডিং করার ক্ষমতা দেন, হ্যাঁ তারপরে আমার একটা সুন্দর বউ দেন। হ্যাঁ 3টা জিনিস আছে, ঘাটাঘাট লেগে গেছে। ওরে বেডা মোর যে কি খুশি লাগতাছে দাদু। এটা মন এটা হইলো তোর আমি কই ওই দক্ষিণ পাড়া আম গাছ আছে না, হ্যাঁ আরে আম গাছের নিচে ঘটনাটা ঘটছে। এটা তুই ছাড়া তোরে দে বলছি, তুই এটা কাউকে বলিস না। না জীবনও কেউ রকম না। এই যে তোমার শুয়ে কথা দিতে আসি, এই আম গাছতলা জিন কি এখন আছে? এটা কেমনে কম সাইজ? তুই যাবি নি কোনো? না আমি ওখানে যাবো কি করতে? আমি ওই জিনের খবরদার তুই গেলে আবার তোরে দিলে আমার আর দিব না, আমার ভবিষ্যতে আবার লাগতে পারে। না না ওখানে মুই যামই না, সেরেফ যামই না, ওখানে মনে কাম মোর কোনো কামই নেই। কারণ আমি 7 তালা আরেকটা বিল্ডিং দিব, তো চিন্তা করতেছি আরেকটা আবার যাবো, বুঝছস? একটু টাইমলি যাইতে হবে, এত ঘন ঘন গেলে আবার ওই জিনে মনে করবে হালা না দান বারবার আয়ে। তাই আমি এর মধ্যে আর যাচ্ছি না, কদিন পরে যাবো। না না ঠিক আছে, তুমি আর ওদিকে যাওয়া ঠাওয়ার নাম টাম লইও না, আর আমি তো ওদিকে যামই না। ওখানে আমার মনে কোনো কামই নেই মনে করো। আচ্ছা ঠিক আছে, তুমি যাইতাছো কই? আমি ওইদিকে যাচ্ছি। তুই মিস্ত্রি আমার আরেকটা বিল্ডিং এর কাজ ধরবো, তো মিস্ত্রির লাগে যাচ্ছি। ঠিক আছে। লসি বসি দিয়া খালি মনের খবরটা লইলাম যে কেমনে বিল্ডিং করছো। এইবার দেখবা মোর খেইল
তুই লইছে 3টা মুইলো 6টা জিনের তোন আদায় করিয়ে সাইডিয়ে দেব মোরে চেনো না দাদু হারুন ভাই বল লগে ঝগড়া করিয়া গলায় দড়ি দিতে গেছে মোর বউ তো মোরে বেমালা ভালো পায় ও তোর মোর লাগে কোনো ঝগড়াই করে না মুই কেমন গলায় রশি দিতে যাম যেই ফিলি হোক এই উদ্যোগ বাজাই দিয়ে একটু ঝগড়া করতি নাইলে তো মোর মনের আশা পূর্ণ করতাম না জিনের তো কিছু লইতে পারুম না এ হলছো এই কুদ্দুসের মা এদিকে আও কি হইছে ও তো কি? হন্ত তো তো গইত দিগা ঘুরেটে রাহ ঘুরিয়ে আইছি তুমি করছো কি কেন এককালে লিপস্টিক লুপস্টিক মাইরি এককালে সাইডে গুজে ঘরে বসে থাও তুই কি তুমি এক মানু না অন্য কিছু কইতে পারো মোরে কারো পরিপাটি থাকবো না পরিপাটি একাল পেটে কিন্তু ওর পরিপাটি থাকবে এ তোমার কি নতুন করে একটু বিয়ে হইবে এলিকে তুমি সাইডে গুজে কাল বসে থাও ঘরের মধ্যে আমি সাইজে বাইরে গেছি তুমি তো দেখো তোমার দেখার জন্য সাইজে ওরে সুবহানাল্লাহ এ খয়রাত করি আইনে তাহা দেই এইটা দিয়া কালে এইটা বড় ওইটা বড় লিপস্টিক মারে এ তোমার এই সব তামসা করতে কয় কেডা কেডা করতে কয় তোমার এই সব তামসা এটা আমার অভ্যাস আমি তোমার সাজে অভ্যাস বসে থাকতে পারি না অভ্যাস যেই সময় ধরিয়ে গোটা কেন তুমি বড় যাইয়া ওই সময় অভ্যাসে দাস হয়ে যাইবা এইবার বোঝ বাজে মুই কোন পোলা তামসা শুরু তোমার করতে এরকম পারবে হাব ভাব তো মনে হয় তোমার ভূতে ধরছে হ্যাঁ বুঝতে বিষয়টা পারছে কি? এই উল্টা সিধা কথা কবা না মোর মেজাজ কোন একাল মেডিক্টর বুঝতে এরকম পারছো কথা বলতেছো কেন বুঝতে পারতেছি না এরকম করে কথা কইতেছি বুঝো না কি লিখে তুমি একাল এই যে হাইতে বুঝে বই থাকা এই ঘরের মধ্যে ফুলপরির মতো তোমার এই লিখে কথা তোমার আল্লাহ দিয়ে কথা কমু ওমর বউ এদিকে আও তোমার একটু কোলে লই কইবাই তো। ইস তামসা শুরু করছে আর মাইকে কইবা? না মাইক যে কম নাকি দেখছো দেখছো মোহে মোহে কেন তক এই তোর এত পুরো সব মানে মোহে মোহে তক চুপ ভাই যা বাজা আরে কত বড় সাহস মোর মনে মনে মোহে মোহে ঝগড়া করে ঝগড়া তো বাজিয়েছি এইবার ওই কাম করে সারিগা হারুন ভাই এই গাছের কথা কইছে এই গাছে ফাঁসি দিয়েছে হ্যাঁ দেই হ্যাঁ দেখছো মানুষে যে টাহা পাইলে আল্লাহর নাম ভুলিয়ে যায় ফাঁসি দিতে আইছে ফাঁসি দিয়ে টাহা পাইছে ফাঁসির রশিটা এখানে ফালাই দিয়ে গেছে যা ফালাই দিয়ে যে হতো গেছে মুই একটু ব্যবহার করে লিখি কেমন দিমু বুদ্ধি মোর কাছে আমার আছে অসুবিধা নাই এইবার কেমনে করিয়ে মরতে হয় মোর সব কিছু জানা আছে ওকে চিনবো বা আহে না নাকের গোড়াতে তো দমঠম বাইরে যাইতেছে এখন দিয়ে আহে না আহে না কি মানে ওকে ও সুবহানাল্লাহ নাহের গোড়াতে তো দম বাইরে যেতেছে অরিজিনাল অরিজিনাল মরিয়ে যেতেছি চিনবা বা আহে না কা তুই এই জায়গা ফাঁসি নিতেছিস কা বাবা মুই 3টা জিনিস চাই আমের তারে ওই যে হারুন বাইরে যাই 3টা জিনিস দিয়েছেন মোরে ওই 3টা জিনিস দেন আর এই জায়গা যারা ফাঁসি নেবেন আসে সবাই রে মরার জন্য আরো সুযোগ করে দে না তুই কি 3টা জিনিস চাই যা করে দেব বাবা মোর তো মোরে পেট তুমি বেমালা ধন দেন বেমালা নাম্বার আর বেমালা দোর তোর শরীরে হাতায় দেখ আল্লাহ এদি পুরো শরীর ধন ভরা আল্লাহ একই বাবা 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 মোর ধন সব কিছু লইছেন বাবা আমার পুরো শরীরে ধন ভরা মাইসে আমার দেখলে আসবে বাবা 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 মোর 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 মাফ করে দেন বাবা আপনি এই ধন সব লই যান সব লই যান আমার তো সব
পেয়ে গেলাম। বাবা বাবা এটা কি করছেন বাবা 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 আমার পুরো শরীরে দোন দিয়ে দিলেন বাবা এই মাইসে আমার দিকে আসবে বাবা বাবা এটি সব লই যান বাবা সব লই যান জিন বাবা সব লই যান আল্লাহ রে আমার স্ত্রী, তোরটা তোরে ফেরত দিলাম। আমার মোটা আছে লোকে নাম্বার 3 তো শেষ হয়ে গেছে মুই তো কিছুই পাইলাম না এগো কি করলাম দোন চাইয়া দোন গেলে নিজেটাও গেলে ফেরত আনলাম সব শেষ আরে সুবহানাল্লাহ তাই লাভ হইলে কি হারুন ভাই যে কি শিখাই দিলে মোরে জিন বাবা তো ঠিকই আইছিলে কিন্তু আসলে ধৈর্য রাখতারি নাই ধৈর্য রাখছি আর নিজেটা নিজে যাই কি আর মোর ওই হনসো কুদিছে না ঘরে নাই হাও কি হইছে? কে দিলাম আবার মনে কোন মতলব নিয়ে আইছো? না কোনো মতলব না আসল কি ওই যে মোর যোগ্য সম্পদ আছে ওইটা হারাইছিলাম এককালে বেশি আশা করিয়া এককালে সব হারাইছিলাম তোমার লগে আমার আর ভালো ব্যবহার নাই। তুমি আজকে আমার যেভাবে মারছো, এরকম করে কথা কইলে তো মোর মনে কষ্ট লাগে এরকম করে কথা কইলে আমার লগে আর কথা কইও না। আও এরকম করে না বউ তোমার লগে আমার কোনো ভালো ব্যবহার নাই। আও একটু বউ বউ হইছে? তুমি আমার আজকে যেভাবে মারছো, তুমি এতগুলো তো মানে তুমি আর বাড়িতে আইবা না। আজকে থেকে বাড়ির দরজা বন্ধ। ভালো ব্যবহার করছি না, খারাপ ব্যবহার করেছো, এখন দেখবা খারাপ ব্যবহার কারে কয়। যাও বাড়িতে বেরিয়ে যাও, যাও। আজকে গেট লাগাও তুমি। আপন বউ দুঃখ দিলে তাই তো প্রাণে সয় হারুন ভাই ও হারুন ভাই কেডা কই আছে ও সবুজ তুমি দাদু এই আমি কথা মতো দই যে ওইখানে গেলাম যাইয়া একটা তো পাই নাই আমার ওই মেশিন শুদ্ধ লই গেছিলে তুই ওইখানে গেছো মানে কোথায় গেছো ওই যে আমের না কইয়া ওই আমে যে ফাঁসি দিয়ে জিনের তো ওই যে টাকা পয়সা পাইছেন না দন ঠন হ্যাঁ, পাইছেন না ওই হ্যাঁ। আমি ওই লোভে লোভে গেছিলাম যাইয়া আমি কইছি হে জিন বাবা মোরে বেমালা দন দাও হে এরপর কি হইছে জানেন কি হইছে মোর পুরো শরীরে দন হয়ে গেছে এককালে হেনে সব জায়গা খালি দন আর দন এই বেটা তোর উচ্চারণও তো ঠিক নাই তাই কি তুই চাবি ধন ধন আর সুবহানাল্লাহ এই ধনের কথা কই এই তো আমার সারে সর্বনাশ করছে আমি তো এই ধনের কথা কইছি ধনের কথা তো আর কই নাই দাদু উচ্চারণ ঠিক নাই এই তুই কি গেলি আমি যা সেকেন্ড টাইমে পাইতাম আমারটা ক্যান্সেল করাই দিলি তুই এই এরপর কি হইছে জানেন দাদু কইছি জিন বাবা মোর ধন সব লই যান এই যে মোর যে যোগ্য আছিল অরিজিনাল হেকো শুনে লই গেছে ওরে কাইন্দে কাইতে এই একবার ফিরত আনছি আচ্ছা 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 আনার পর মোর তিনটা অপশন সব শেষ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সব শেষ হয়েছে মুই কিছু পাইনি এখন ঠন করে ছিলে কেলা গুলি এই করছি এই যে একটা কথা আছে না লোভে পাপ পাপে মরণ তুই গেছত লোভ করবার লাই তোর কি হইছে তোরে আমি না করছি যাইস না তুই হারুন দাদার লাই আমি আরো 2-4 বার যাইতাম জিনার লগে আমার একটা মধুর সম্পর্ক হয়ে গেছে আমারে কইছে 7 তলা বিল্ডিং করার জন্য ফুল টাকাগুলা দিব আয় হায় রে আমার শেষ করলো রে দাদু দাদু আমের খুব ভালো ভাই এককালে বেমালা ভালো ভাই আমের মনে হয় আরেকবার দেবে আমি আরেকবার যাইয়ে দেখেন মনে হয় দিলে আমার একটু কিছু দিয়েন দাদু মোর একটু কিছু দিয়েন না তুই আবার যাই দোন চা দূর না মাফ করিয়ে দেন উচ্চদনে ভুল হয়ে গেছে মাফ করিয়ে দেন দাদু আয় হায় রে